আসসালামু আলাইকুম। বাংলাদেশের শত শত বলব কি হাজার হাজার পরিবারের মধ্যে একটা দুশ্চিন্তা চলে আসছে। অনেক বড় দুশ্চিন্তা, টেনশন। আপনারা কি ভাবতেছেন? সামনে নির্বাচন নিয়ে? না, নির্বাচন নিয়ে না। এই সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্টের ইমিগ্রেশন ভিসা স্থগিত করার যে এক্সিকিউটিভ অর্ডার আদেশ দিয়েছেন, এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হাজার হাজার পরিবার একটা আশঙ্কার মধ্যে পড়ে গেছেন। অনেক। ইভেন আমার নিজের পরিবারও। আমরা আমেরিকায় থাকি, আমরা অ্যাপ্লাই করেছি। স্পেশালি আমার আত্মীয়, তারা জাপানে আসছে, তাদের ৩ বাচ্চা সহ তারা আসবে এখানে। এবং ইমিগ্রেশন অনেকটাই তাদের একদম কাছাকাছি চলে এসেছিল যে তারা চিঠিপত্র পাবে কিছুদিনের মধ্যেই। এরকম আর কি একটা প্ল্যান আগাচ্ছিল আর কি। তার মধ্যে হঠাৎ করে এই অধ্যাদেশ আমাদের মানে কীরকম একটা বুকের মধ্যে পাথর একটা চাপা দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশেরও প্রচুর পরিবার আছে, তাই না? এখানে যদি আমাদের মনে করেন ৪ লক্ষ বা ৫ লক্ষ বাংলাদেশি থেকে থাকি আমরা আমেরিকাতে, তার মধ্যে নিশ্চয়ই অ্যাটলিস্ট ১ লক্ষ পেন্ডিং অ্যাপ্লিকেশন আছে, বেশি হইতে পারে। কারণ অনেকে অ্যাপ্লাই করেছে। আমরা যেমন অ্যাপ্লাই করেছিলাম অনেক বছর আগে, আমার ওয়াইফ অ্যাপ্লাই করেছে তার ভাইয়ের জন্য। এটা আরও অনেক আগেই চলে আসতো ওরা। এর আগের টার্মে এই রাষ্ট্রপতি আগে একটা অর্ডার দিয়ে এগুলি পিছিয়ে রাখছিল। এখন আবার আরেকটা অর্ডার দিল আর কি। হ্যাঁ, তো ওনাকে আসলে আমি কোনো দোষ দিতে চাই না। ব্যাপারটা হয়তো এরকম হয়েই গেছে, আমাদেরই হয়তো দোষ, অথবা আল্লাহর ইচ্ছা ছিল এরকম একটা কিছু। হয়তো ধরেন এই আফগানিস্তানের এই লোক কি গুলি করবে কেন, আর ট্রাম্প রাগই করবে কেন? তো যাই হোক, আমি যেটা মনে করি সেটা হলো যে যাদের রিজিক আছে, রিজিকে যদি আমেরিকার ভাত তাদের থাকে, তাদের আশা হবেই। আর উনি তো এই আইনটা বাতিল করেন নাই, আর বাতিল করার ক্ষমতাও নেই ওনার। হ্যাঁ, এটা বাতিল করতে হলে অনেক বিশাল একটা জিনিস হতে হবে আর কি। হ্যাঁ, এটা সংসদে হতে হবে একেবারে চূড়ান্তভাবে সংসদ থেকে পাস, তারপরে সিনেট থেকে পাস, তারপরে আবার কোর্টের কেস টেস হতে পারে, অনেক কিছু। ইট ইজ এ লং প্রসেস। শত বছরের পুরানো যেই আইনের কারণে মানুষ সেই দেশটাকে বানাইছে, তাই না? আমরা সবাই তো ইমিগ্রেন্ট। ইভেন যে রাষ্ট্রপতি উনিও ওনার পূর্বপুরুষরা এসছেন এখানে ইমিগ্রেন্ট হয়ে। তো এই কান্ট্রিটা ইমিগ্রেন্ট এসেই বানিয়েছে। এবং এই দেশটা তো সুন্দর, কারণ এই পৃথিবীর ভালো মানুষগুলো সব এখানে এসছে। তারা সেই দেশটাকে অনেক সুন্দর করছে। সমাজ সুন্দর হয়েছে, দেশের অর্থনীতি সুন্দর, দেশের মিলিটারি স্ট্রং, এভরিথিং এই কালচার স্ট্রং। হ্যাঁ, এরকম একটা কান্ট্রি পৃথিবীতে নাই আর। এত সুন্দর, এত ব্যালেন্সড, বহু জাতীয় আছে না এখানে, সাদা, কালো, হলুদ, কত রকমের মানুষ, লম্বা, বেটে, বিভিন্ন কালচার, সারা পৃথিবীর মানুষ এখানে থাকেন। তো বাংলাদেশের জন্য যেরকম এটা একটা নাইটমেয়ার হয়ে গেল, পৃথিবীর অন্যান্য দেশে তো নিশ্চয়ই অনেক লোকজন আছে এখানে, প্রচুর। সবচেয়ে বেশি আছে ইন্ডিয়ার, যদিও ইন্ডিয়ার প্রতি এখন ওরকম এই ক্ষেত্রে স্থগিত আদেশ আসে নাই, কিন্তু তাদের প্রতি এমনিও এই অ্যাডমিনিস্ট্রেশন, এই গভর্নমেন্ট খুবই খ্যাপা। তো যাই হোক, যেটা বলতেছিলাম, পৃথিবীর অনেক দেশের, ৭৫টা দেশের উপরে আদেশ দেওয়া হয়েছে। তো এটা আমার মনে হয় ব্যাপারটা একটু অন্যভাবে দেখা যায়। ডিটেলস যদি আপনারা জানেন আর কি, দেখেন ওদের ওয়েবসাইটে আসছে এটা কোন দেশ কোন ক্যাটাগরিতে পড়েছে। তো বাংলাদেশ একদম কোনো ওয়ার্স্ট কেন ক্যাটাগরিতে পড়ে নেই। আমার মনে হয় বাংলাদেশের ব্যাপারে এই সরকার খুব সহসেই একটা আরও সহনশীল একটা নীতিমালা প্রণয়ন করবে বা দিবেন আর কি। হ্যাঁ, এবং এই অ্যাপ্লিকেশানগুলি আবার যদি প্রসেস হওয়া শুরু হয়ে যায়, হয়তো কিছু সময় আপনাদের নষ্ট হবে, আমি জানি। আপনাদের অনেকে যারা আসতে চান, তাদের বাচ্চা কাচ্চা হয়তো বড়ো হয়ে যাচ্ছে। সিমিলার সিচুয়েশান আমার ব্রাদার ইন লর ক্ষেত্রেও। তো আশা করি হয়তো ওটা খুব একটা এফেক্ট করবে না, হয়তো 6 মাস বা 1 বছর লস হতে পারে। কিন্তু এটার ক্ষেত্রে হয়তো কোনো আইনি একটা মারপ্যাচ থাকবে, যেটা দিয়ে আপনারা কোয়ালিফাই করতে পারবেন। এরকম একটা 2002-এ বা এরকম একটা আইন করেছিল জর্জ বুশের সময়।
ওই আইনের বদলে দেখা গেছে যে ওই অ্যাপ্রুভাল ডেটে যদি বাচ্চার বয়স থাকে 21 বছরের নিচে, তাহলে বয়স বাড়লেও এটা কোয়ালিফাই করেছে অনেক ক্ষেত্রে আর কি, হ্যাঁ, যদি আনম্যারিড থাকে বাচ্চা। তো আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য কেন, আমি সান্ত্বনা দিতে গেলে আমাকে নিজেকে দিতে হবে প্রথম। আমার ওয়াইফের মনটা খুবই খারাপ, হ্যাঁ, আমার ব্রাদার ইন ল ফ্যামিলিরও মন খারাপ খুবই। তো এরকম আরও অনেকের আছে যাদের মনে করেন যারা অনেক বড় প্ল্যান ছিল, আমাদের চেয়ে বড় প্ল্যান ছিল। আমার ব্রাদার ইন লরা আলহামদুলিল্লাহ তারা জাপানে আসছে, কিন্তু অনেকে বাংলাদেশে দেখা গেল যে একদম সুবিধাবঞ্চিত অবস্থা থেকে হয়তো আসার চিন্তা ভাবনা করেছিল, এবং তারা ওইটার উপরে বিরাট প্ল্যান করে ফেলেছে। অনেকে এমনও হইতে পারে যে নিজের সম্পত্তি বিক্রি করে হয়তো রেডি, তারা মেডিকেল হয়ে গেছে, এর মধ্যে ভিসা পেয়ে যাবে। তো আমার প্রতিবেশী এখানে, আমি নিজে ওই ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করেছি, এরকম ফ্যামিলি আছে তাদের ওয়াইফ আটকে গেছে একদম, হ্যাঁ। এখন কি বলবো, আমার তো নিজেরই মনে হয় যে ওদের সাথে কথা বলতে গেলে খারাপ লাগবে আর কি, হ্যাঁ। তো আপনারা বুকে বল রাখুন, আমেরিকা বরাবরই একটা কান্ট্রি অফ ইমিগ্রেন্ট। এখানে আপনাদের ইমিগ্রেশন হবে ইনশাআল্লাহ তাআলা। আইনটা বাতিলও হবে না, একটু স্থগিত করার আদেশ দিয়েছেন উনি, এটা হয়তো আবার উনি উইথড্র করে ফেলবেন। এমন হইতে পারে যত ভালো করো কারণ, এমন হতে পারে যে উনি এটা এক্সপিরেট করবেন আর কি, হ্যাঁ। এখানে ধরেন কেসগুলি যাচাই বাছাই করতে গেলে দেখবেন আপনার কেস তাড়াতাড়ি চলে আসছে, অনেক 2 নম্বর কেসগুলি সব বাদ পড়বে, আপনারটা তাড়াতাড়ি চলে আসবে, এরকম হতে পারে না। তো জেনুইন যারা অ্যাপ্লিক্যান্ট, জেনুইন যারা রিলেশনশিপে আসছেন, কোয়ালিফাই করেন, ভিসা ক্যাটাগরিতে চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি, মন ভাববেন না, আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করে, প্লাস আমাদের সম্মানিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও যাতে আল্লাহ তাআলা মাথাটা ঠান্ডা করে দেন আর কি আমাদের পক্ষে। আর পৃথিবীর তো কেমন যেন এই অবস্থা, কেমন যেন যুদ্ধ ভাব চলতেছে এখন। আপনারা দোয়া করবেন যাতে কোনো বড় যুদ্ধ না লাগে। এই ধরনের যুদ্ধ লাগলে মনে করেন এই সুন্দর এই সভ্যতা, এই মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কোনো প্রয়োজন নেই যুদ্ধের, আলোচনা করে অনেক কিছু করা যায়, তাই না? তো আমরা সবাই প্রার্থনা করি যে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই সারা পৃথিবীতে। আমরা চাই সম্প্রীতির একটা পৃথিবী, হ্যাঁ। এটা আমাদের নিজের দেশের ক্ষেত্রে আমরা চাই দেশের মধ্যে দলে মারামারি না হোক। তারা ইলেকশন করুক, জনগণ যাদেরকে ভোট দিয়ে পাস করবে তারা পাস করুক, তারা সরকার গঠনের সময় দরকার হলে যারা ফেল করছে ওখান থেকে ভালো লোক নিয়ে আসুক, যে ভাই আসেন, আপনি ফেল করছেন, আপনার মন্ত্রী বানাইলাম। তাইলে মানুষ শিখবে সেখান থেকে, তাই না? তো যাই হোক, বাংলাদেশের পলিটিক্স আনবো না। আমার এই ভিডিওটা শুধুমাত্র এটি বলার জন্য যে এই এক্সিকিউটিভ অর্ডার শুধুমাত্র বাংলাদেশের জন্য হয়নি, আরও 75টা কান্ট্রিতে হয়েছে, এবং সেখানে বাংলাদেশের অবস্থান অনেকটা ভালো, অনেক দেশের চেয়ে ভালো আলহামদুলিল্লাহ। কারণ বাংলাদেশের সরকারের সাথে আমেরিকার সম্পর্ক হলো, বাংলাদেশে আমেরিকার সবচেয়ে বেশি বিনিয়োগ। সারা পৃথিবীর যত কান্ট্রি বলেন, জাপান বলেন, চায়না বলেন, ইন্ডিয়া বলেন, অন্যান্য বড় কান্ট্রি, হ্যাঁ, জার্মানি, কারো এত বেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে নাই। তা কাজেই বাংলাদেশের প্রতি আমেরিকান সরকার সবসময় একটু উদার নীতি নেবেন ইনশাআল্লাহ তাআলা, এটা আমি আশা করি। তো এটুকুই আমার বক্তব্য। কি বলবো, আহ, আমরা আমরা আমেরিকাকে সবচেয়ে বেশি গালাগালি করি, আবার আমেরিকা যাওয়ার জন্য আবার সবাই পাগল, তাই না? তো ইনশাআল্লাহ আপনাদের আশা হবে। আমেরিকা তো এমন একটা কান্ট্রি পৃথিবীতে, আপনি আমেরিকা আসলে আমার মতো আপনি বলতে পারবেন যে আমি আমেরিকান। পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু এই সুযোগ নেই। আপনি অস্ট্রেলিয়া যান, অস্ট্রেলিয়ার পাসপোর্ট নেন, আপনি কখনো অস্ট্রেলিয়ান বলতে পারবেন না কিন্তু, হ্যাঁ। আপনি জার্মান যান, আপনি নিজে জার্মান বলতে পারবেন না। আপনি ইংল্যান্ড যান, নিজেকে ব্রিটিশ বলতে পারবেন না। কিন্তু আমেরিকা আসলে অ্যাজ সুন অ্যাজ ইউ গেট ইউর পাসপোর্ট, ইউ আর অ্যান আমেরিকান, পিরিয়ড। তো এমন একটা দেশে আপনাদের ওয়েলকাম ইনশাআল্লাহ। একটু দেরি হবে হয়তো, 2-4 মাস আল্লাহ করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর চোখ রাখুন নিউজের মধ্যে, কোনো ফালতু নিউজ দেখবেন না। স্পেশালি বাংলাদেশের অনেকগুলি ফেক মিডিয়া আছে, তারা উল্টাপাল্টা খবর দিয়ে মানুষকে হতাশ করে। আর বিশেষ করে আমেরিকার বিরুদ্ধে কতগুলি বানোয়াট খবর দিয়ে কতগুলি চ্যানেল আছে, তারা সবসময় কিন্তু এগুলি ওয়াচ করে, আমেরিকান এম্বাসি ওয়াচ করে, আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট ওয়াচ করে। আমরা বাংলাদেশের মানুষ কখনোই আমেরিকার প্রতি এতটা বৈরী না, আমি মনে করি। কিন্তু এটা মানে ভাবসা পড়া করে আমেরিকার, মানে এইটা ধ্বংস হোক, আমেরিকা ওইটা হোক সেটা হোক, এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকবেন। আর আপনারা যারা, আপনাদের যাদের ভিসা প্রসেসিং আছে, আপনাদের সোশ্যাল মিডিয়া যেই ওখানে আইডেন্টিটিটা ভেরি কেয়ারফুল। ওখানে আপনারা কী করেন, কোন দল করেন ইত্যাদি নিয়ে খুব বাড়াবাড়ি করবেন না। কারণ আমেরিকা ওদের তো ধরেন একটা পলিসি আছে, তারা কিন্তু ফেসবুক, টুইটার যত কিছু আছে এগুলি চেক করে, এবং এটা চেক করার জন্য যে আপনি ভিসা দেন তার মেজরিটি তার চেয়ে বেশি তারা খরচ করে। এবং আমার মতো আপনার মতো কোনো বাঙালির এই খোঁজখবর দিয়ে দেয় এগুলি, হ্যাঁ। যেমন কি কিছুদিন আগে আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমাদের সাথে বিজনেস রিলেটেড
আমরা স্পন্সর করেছি, একজনের ভিসা অ্যাপ্রুভ করে দেওয়ার পরে তারপরে তাকে ভিসা দিল না, ভিসা দেওয়ার দিন পাসপোর্ট ফেরত দিল, ভিসা দিল না। তো পরে আমি চিন্তা করতে করতে আমি দেখলাম তার এমনি ফেসবুকটা খেয়াল করলাম, আমি বুঝলাম যে ফেসবুকে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু আমি লেখাটাকে দেখলাম। আমার মনে হলো যে মেবি দ্য আমেরিকান গভর্নমেন্ট ডিডন্ট লাইক ইট। হ্যাঁ, তো ওইটি আর কি। সবাই ভালো থাকবেন, অনেক কথা বললাম, আমারও ঘুমের সময় এসে পড়েছে, ঘুমাবো এখন। তো আপনারা ভালো থাকবেন, আমার দোয়া রইল। বিশেষ করে আপনারা যারা অ্যাপ্লিক্যান্ট আছেন, বেনিফিশিয়ারি আছেন, অ্যাপ্লিক্যান্ট তো বেনিফিশিয়ারি একই জিনিস। আপনাদের জন্য অনেক শুভকামনা, ইনশাআল্লাহ তাআলা। লুকিং ফরওয়ার্ড টু সি ইউ ইন আমেরিকা ভেরি সুন ইনশাআল্লাহ, বাই দ্য উইল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।